হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। ঝুমা প্রভু আছে তোমাদের ওয়েলকাম। তো দেখো, এখন সকাল 10টা বাজে। তো এখনই চলে আসবে তোমাদের দাদাভাই, যেটা তোমাদেরকে বলার জন্যই ইন্ট্রোটা দিচ্ছি, যে অনেকটা খুশি আজকে। কি বলবো, আমাদেরকে রেখে চলে গেছিলো, আর আজকে মনে হয় 13-14 দিন হবে। তো আজকে আসছে তোমাদের দাদাভাই, এখনই ঢুকে পড়বে। খুব আনন্দ লাগছে। ও বলেছিল যে তোমরা ওর বাড়িতে যাওয়ার 13-14 দিন 15 দিন অন্তর অন্তর যাবো আমি দেখতে। ও খুব ছটফট করে বাড়িতে ফোন করলেই বলে ভালো লাগছে না, এটার জন্য একটু মন খারাপ হচ্ছে। তাই আমি বললাম যে দেখে যাও। তা বলেছি যে 15 দিন অন্তর অন্তর যাবো। যে যাই হোক, 15 দিন হয়নি, তার আগেই আসছে। কাজ ছুটি পেয়েছে 2-3 দিনের জন্য, তো আসছে। তো ভীষণ খুশি, রাস্তার দিকে তাকিয়ে আছি, ফোন করছি কখন আসবে কখন আসবে। তো বলছে যে এই তো এসে গেছি, এসেই গেছে, এখনই ঢুকে পড়বে। ভীষণ আনন্দ লাগছে। এখন আর আমি যেমন তেমন মেয়েটার জন্য ওর মনটা খুব খারাপ হয়। তো যাই হোক, আসুক। আর আমারও বেশ ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছিলো কবে আসবে। কোথাও গিয়ে থাকতেও পারি না ওর জন্যে, সে বাপের বাড়ি বলো আর কোথাও আত্মীয় বাড়ি বলো, খুব মনটা খারাপ লাগে। ওকে ছাড়া কোথাও আমি সেরকম একটা যাই না, ও যায় না বলে আমিও সেরকম একটা কোথাও যাই না, গিয়ে থাকবো মনটার মধ্যে ভালোই লাগে না। তো যাই হোক, চলো, আসছে, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। তো এখন ঢুকে পড়বে, তো চলো আসুক, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো এই দেখো, তোমাদের দাদাভাই চলে এসছে। তো এসেই কাজে বসে গেছে, ফ্যান কিনে নিয়ে এসছে একটা। বাবু গেছিলো ওকে আনতে, তো আমাদের ঘরে একটা ফ্যান খারাপ হয়ে গেছে, তো সেই কারণে একটা ফ্যান আসার সময় বাবু কিনে নিয়ে এসছে। তো দেখো, বাবু বলেছিল ফ্যানটা এখন লাগাবো না, তো তোমাদের দাদাভাই তো আর দেরি সহ্য হয় না, ওই বসে গেছে ফ্যান লাগাতে। আর এদিকে দেখো, দই নিয়ে এসছে। আর আমি না দই খেতে খুব ভালোবাসি, ভীষণ পছন্দ করে, আর সেটা তোমাদের দাদাভাই জানে। তো সে কারণে আমাকে বলেছিল আমি কিন্তু দই আনবো। হ্যাঁ, তাই আমি বললাম অবশ্যই আনবে, গরমে দই তো খেতে হেভি লাগে। আর এমনিতে বাজারঘাটে গেলেও আমাকে, আমি যেখানেই যাই না কেন, আগেই দইটা খাওয়ানো খাওয়ার কথা বলবেই, ভুলবে না। এটা এতটাই আমি খেতে ভালোবাসি দই। তো কিছু কিছু জিনিস আছে যেটা আমি খেতে খুব ভালোবাসি, সেটা তোমার দাদাভাই দেয়। তো দেখো, আমি খাচ্ছি আর সেই রিয়াকশানটা তোমাদেরকে দেখাচ্ছি। এতটাই ভালোবাসি। ভেবেছিলাম কি আমি এমনিতেও বেশি খাইনি, কারণ শোনার জন্যে যে ওর কোনো রকম অসুবিধা হয় কিনা, জানিও অসুবিধা হবে না, তবুও দই অনেক দিন থাকে। যাই হোক, অনেক কিছু ভেবেচিন্তে এখন খাওয়া দাওয়াটা করি আমি ওর জন্য। তো সবাই বলছে খাও খাও, কিছু হবে না। তোমার দাদাভাই বলছে খাও, এত ভালো খাও। তো একটু খেয়েছিলাম, কারণ এতটাই ভালো লাগে, তা না খেয়ে আর থাকতে পারলাম না। আর আমাদের এখানে দই তো আরও একটু টেস্টি বেশি হয়। আর কি বলো তো, ওখানের দইও টেস্টি ভালো হয়, কিন্তু এখানে খাচ্ছিলাম আর রিয়াকশান। এদিকে তোমাদের দাদাভাইও খাচ্ছে। ও বললাম যে কাজটা পরে করবা, আগে খেয়ে নাও। আর মাও যে সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে, ও তোমাদের দাদাভাইয়ের কাজ দেখে বাবু আর থাকতে পারলো না, বাবুও লেগে গেছে কাজে। বলছে যে জামাই যখন কাজে লেগে গেছে, তো আমি আর কি করে থাকি কাজ না করে। বাবুর ইচ্ছা ছিল এখন না লাগানোর, পরে ধীরে সুস্থে করবে কাজটা, কিন্তু তোমার দাদাভাইয়ের আর দেরি সহ্য হলো না, ওই যে একা একা কাজ শুরু করে দিয়েছে। আর সোনাকে মা স্নান করিয়ে, তারপর আমি খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন যাব স্নান করতে। তো দেখো, ওই যে শুয়ে আছে আমার সোনা। তো দেখো, ভিডিও করতে ভুলে গেছিলাম, সেই লাস্ট কখন করেছি আমার নিজেরও মনে নেই, তা হঠাৎ করে মনে পড়লো, তাই তো আমি তো ভিডিও আজকে করছিলাম, কিন্তু শেষ তো করা তো দূরের কথা, আমি আর অনই করিনি। তো যাই হোক, আর কি বলতো, ব্যস্ত হয়ে গেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে, স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই সেই মাথা খারাপ করে দিচ্ছে, চলো একটু বাজারে যাই, চলো একটু বাজারে যাই। আর কি বলতো, বাজারে তো যাওয়া বললে যাওয়া না, আমি তো অনেক দিন কোথাও যাই না, বাড়ির বাইরে তো বেরোই না। আর আমাদের সোনা হওয়ার পর থেকে তো কোথাও যায় না। তো আজকে প্রথম মায়ের কাছে ওকে রেখে গেছিলাম বাজারে। ভীষণই খারাপ লাগছিল, ওকে রেখে গেছি। তবুও তোমাদের দাদাভাই শুনছেই না, যেতে হবে তো যেতেই হবে। আর কি জানো তো, আমাদের বাড়িতে আসলে ওর আমাদের এখানের বাজার, ষষ্ঠপুর বাজার বলে এটা, ওর এত ভালো লাগে বাজারটা, আমার বিয়ের পর থেকেই ওর না গিয়ে ছাড়বে না, যেতেই হবে এই বাজারটায়। এতটা নাকি ওর খুব ভালো লাগে। তো যথারীতি আজকে এসেও সেই একই অবস্থা। আমি বললাম দেখো,
আমি যাব না, তুমি যাও, হবে না, যেতেই হবে আমার। তো গেলাম, কী আর করবো। অনেকটা মানে বেশিক্ষণ ছিলাম না, বাবুর গাড়িতে করেই গেছি। আর ওখানে গিয়ে ফোন করেছিলাম মায়ের কাছে, মা বললো না না তাড়াহুড়ো করিস না, আস্তে আস্তে আয়। ও আর আমার সোনা বেশি কান্নাকাটি করে না, ও চুপচাপ থাকে, একটু খিদে লেগেলে কান্নাকাটি করে, আবার খাইয়ে দিলে চুপ করে থাকে। তো তো দেখো বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটি করেছি টুকটাক হাবিজাবি, যেটা যেটা মনে হয়েছে। তার মধ্যে আবার ও খাবার নিয়ে এসছে, তো বাজারে গিয়ে আবার এই যে এটা নিয়ে এসছে, এই যে এগুলো সবাই খুব ভালো খায় আমাদের বাড়িতে। তো আর আমি তো খাই, মিষ্টি বলে কথা। এগুলো নিয়ে এসে আরও অনেক কিছুই এনেছে। তো চলো ভিডিওটার বেশি বড় করবো না, ছোটো ছোটো ভিডিওই করতে হবে আমার এখন। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ও আরও একটা কথা, তোমাদের দাদাভাই আজকে এসেছে, ও আজকে শুক্রবার, আজকে এসেছে, ও কালকে চলে যাবে। কারণ কাজ ছুটি করে ওর মানে থাকাটা খুবই সমস্যা, তো কাজ ছুটি ছিল ওই জন্য এসছে। আর এমনিতেও আসতো, কারণ ওর বলাই আছে যে মানে আমি ঘন ঘন যাব, মাঝে সাঝে যেতে তো হবেই, আমরা আছি এখানে, তো আসতেই হবে। তো যাই হোক চলো, আর বেশি বক করবো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।